হোস্টেলের ঐতিহ্যবাহী বয়ালাম নাকি? সেই স্বাদ, ভেরি ভেরি নাইস। আজ আমি এসেছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। এই পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন আমি ক্যাম্পাসের ভিতরে ঢুকে রওনা হয়েছি হোস্টেলের দিকে। দুপাশে সবুজ গাছগাছালি, পরিচ্ছন্ন রাস্তা, সব মিলিয়ে মনে হয় যেন ফেলে আসা দিনগুলো আবার ফিরে এসেছে। এখন আমি যাচ্ছি দক্ষিণ প্রান্তিক ছাত্রাবাসে। এই পথ দিয়ে কত শতবার হেঁটেছি, বন্ধুদের সাথে গল্প করতে করতে কখন হোস্টেলে পৌঁছে যেতাম টেরই পেতাম না। আজ সেই চেনা পথেই আবার হাঁটছি, তবে এইবার হাতে ক্যামেরা আর হৃদয়ে একটু নস্টালজিয়া। এই যে এটাই আমার ফ্লোর আর এটা আমার রুম। কি হলো, কেউ নাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। এটা আমার রুম। এই যে আমি এই বেডে থাকতাম 4 বছর, ছিলাম 4 বছর আর কি। এই যে আমার বেডমেট, এটা ফিরোজ। ফিরোজের সাথে প্রায় 3 বছর থাকছি আমরা একসাথে। আর জিশান, এই যে ছোটো ভাই। এরা তো রুমে আসে দেখি এরা রান্নাবাড়ির আয়োজন শুরু করছে। কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। এটা আমার ছোট ভাই, এখন প্রথম পর্বে সম্ভবত। আর এদের সাথে থাকছি, এটাও ছোট ভাই, প্রথম পর্ব। আর এটা তো সৈকত মাল। আসসালামু আলাইকুম ভাই। তো সৈকত মাল, এই যে নেহরির সময় তো তুমি ছিল আমার সাথে। হ্যাঁ, এই সেই আমরা এখন এই যে জিশানের একটু রান্না দেখতে আসলাম। জিশান, কি হচ্ছে রান্না? হোস্টেলের ঐতিহ্যবাহী বয়ালাম নাকি? যাক, পাক্কা রাঁধুনি। এখন রুমের বাবুর্চি কে, তুমি নাকি? তহিদুল, তুমি এখন তো তহিদুল হেড বাবুর্চি, আর তুমি কি সহকারী? এই যে এটা আমাদের হোস্টেলের কিচেন। ওয়ালাইকুম আসসালাম। এখানেই রান্না হয় এই যে রাতের খাবার। এটা মনে হয় ডাল 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 হোস্টেলের বিখ্যাত ডাল ডাল আর সবজি সম্ভবত। জায়গা দেখো তো লবণ ঝাল আছে কিনা। সেই স্বাদ। এইসব এখন আমাদের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। সৈকত, কি করতেছ? এই তো ভাই, ওই জায়গা ভিডিও করবে জানলাম যে রুম আমাদের যেরকম সেরকম হতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে আয়োজনটা দেখুন। আসলে রুম আমাদের যেমন তেমন হতে পারে, কিন্তু আমরা খাবার দাবার রাজাদের মতো খাই। হ্যাঁ অবশ্যই। এই আমাদের সাসপেন্স ছাড়া আবার চলেই না। এক সাসপেন্স তরকারি আমরা এই 7-8 জনে খাবো। আমরা এই যে এই কয়জন, ঠিক আছে না ফিরোজ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফিরোজের তো এখন তো বাটি লাগে, বাটি ছাড়া তো ফিরোজের খাওয়া হয় না। তো খাওয়াও দেখাবো ইনশাল্লাহ। আর এই যে মাহফুজ আছে 3 কাটা, সিরাজগঞ্জের মাহফুজ 3 কাটা। এই যে এখানে 3 কাটা, 3 কাটার মানেটা কি হতে পারে সেটা আপনারা জানাবেন। আর আমাদের হলো আছে হাবিবুর রহমান, বর্ডার ক্রস মাল। এই হলো হোস্টেলের বিখ্যাত মুরগি পার্টি। এই খাওয়া যে খাবে না সে তার জীবনটাই বৃথা, নাকি বলো ফিরোজ? অবশ্যই, এটা তো একদম অমৃত। অমৃত, আসলে অমৃত। হোস্টেলে যায় ওটা নিয়ে জীবনে বুঝবি না। যাই জীবনে হোস্টেলে থাকেনি তার মতো মানে লাইফের ক্ষতি আর কেউ করতে পারেনি। এনজয় করে পারে। এই যে হাবিব খাচ্ছে, আর এই যে আমাদের মাল। রিভিউ দাও। সেই ভাই না ভাই, ঝাল কেমন? সেই ঝাল ভাই, খুব ঝাল। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি কম কোন লালে লাল শাহজালাল হয়ে গেছে। এই যে অনেক, কি খবর? চলছে জ্বলতিছে? চলছে। ও, তোমার তো শেষ ভাত শেষ। ঝাল নাই? জ্বালা রে জ্বালা, ঝালের জ্বালা। আমার ঝালের টেনশন না, ডাক্তার আছে, ওষুধ পাবো না। ঘরের ডাক্তার না? ঘরের বাড়ির মতো একবারে অথেন্টিক ঘরের ডাক্তার। ঘরের ডাক্তার। তোর কি অবস্থা? অবস্থা তো শোচনীয় একবারে। ঝাল, প্রচন্ড ঝাল। এই যে ঝাল, তার লুঙ্গি খুলে যাচ্ছে। মাহফুজের ঝাল লাগে না? ও, কাটা দিয়ে বের হয়ে গেছে। তোমার কি অবস্থা ভাই? খাসি তো প্রচুর খাই, ঝাল হোক যাই হোক প্রচুর খাসি। প্রচুর খাচ্ছ তুমি? ফিরোজের কিসের খেজুর দিচ্ছ তুমি?
এটা কিসের ব্যান ধরে না বিয়ের হতে পারে অ্যাডভান্স বিয়ের কিছু দিচ্ছ? মিষ্টি মুখ করো খেজুর দিয়ে আমরা- ভালো আমরা এখন একটু বাইরে যাচ্ছি। এই যে আমাদের জিশান ভাইয়ের মায়ের কথা মনে পড়ছে, বাড়ির যাবে, ঘরের চল ঘর ফিরে যাচ্ছে ঘরের চল ঘরে ফিরে যাবে, তো ওকে একটু আগায় দিতে যাই। ভাই পুরো উঠে সবাই মিলে ওকে একটু আগায় দিতে যাব, তো গিয়ে একটু চাটা খেয়ে আসবো। চাটা খাওয়ার কি হয়েছে? চাটা খেতে যাচ্ছি চাটা আর একটা জিনিস আপনাদের দেখাই, এই যে চারতলা সবগুলো হিটলার এখানে আছে প্রেমবন্দি আয়া, মানে টয়লেটের উপরে হিটলারদের টাকা রাখা হয়েছে। তো হোস্টেলের কোনো ফ্লোরে এরকম ছবি করে রাখা হয়নি, আমাদের ফ্লোরেরগুলো একটু বেশি স্মরণীয়, তো সেই জন্য আর কি এরকম সবগুলো হিটলার। এই যে দেখেন এখানে আমাদের ব্যাচেরও কিছু হিটলার আছে, এই যে চেয়ারে বসাগুলো সবগুলো আমাদের ব্যাচের হিটলার। আমরা এখন যাচ্ছি সবাই মিলে একটু বাইরে, তাই না সৈকত? হ্যাঁ। কি বলো? হ্যাঁ আমরা সবাই মিলে একটু বাইরে যাচ্ছি কই যাচ্ছ? চাটা খেতে কি খেতে? চাটা চাটা খেতে চা খেতে, চা খেতে, চা খেতে মালাই চা খেতে। হ্যাঁ মালাই চা আমরা চা খেতে আসলাম, কিন্তু চা না খেয়ে যে মেহেদি আঙ্কেলের জুসের দোকানে চলে আসলাম, এখন জুস খাবো আমরা নাকি? সুইট জুস সুইট জুস, তাই না? সুইট চা খাওয়ার কথা থাকলেও আমরা মেহেদি মামার জুস খেতে চলে যাই, কারণ আগে আমরা প্রায় সময় মেহেদি মামার জুস খেতাম, আর এটি হলো একদম জামিল মাদ্রাসার গেটের সামনে। এই যে মেহেদি মামার জুস, জুসি জুসি কেমন? ভেরি ভেরি নাইস চা চা ভালো নাকি এটা ভালো? চাটা খেয়েটাই ভালো ঠান্ডা ওটা গরম চাটা গরম এটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা খুব টেস্টি জুসি বুঝেছেন না ঠান্ডা সবসময় চাই